রাধে রাধে, জয় জগন্নাথ। ওড়িশার কোণারকের সূর্যনারায়ণ মন্দিরের কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু সেখানকার মাহাত্ম্য কী তা তো আমাদের জানতে হবে। তাহলে আসুন সেই কথাই শ্রবণ করা যাক। নবগ্রহ এবং লক্ষ্মীনারায়ণ মন্দির দেখবার পর একটি আগে গেলে সূর্য মন্দিরও অবস্থিত। এইটা এক প্রাচীন মন্দির। মাদলা পঞ্জিতে উল্লেখ আছে যে মুসলিম রাজা কলাপাহাড়ের দ্বারা ভেঙে যাবার পর রাজা নরসিংহদেব মূর্তিগুলোকে কোণারক থেকে এনে এখানে স্থাপনা করেছিলেন। মূল মন্দির, জগমোহন ও নাটমন্দিরকে নিয়ে এই মন্দির নির্মিত হয়েছে। মূল মন্দিরের ভেতরে কালো মুগুনি পাথরের নির্মিত সপ্তাসজ্জিত সূর্যনারায়ণের মূর্তি বিরাজমান। একে আদি সূর্য, আদিনারায়ণ, রবিনারায়ণ এবং ধর্মনারায়ণের মধ্যেও বলা হয়। এই মূর্তির পেছনে অতি সুন্দর একটি ভগ্ন মূর্তি সিংহাসনের ওপর বসে আছেন। ওনাকে পূজা করা হয় না। কেউ কেউ এই মূর্তিকে ইন্দ্র মূর্তিও বলে থাকেন। সূর্যনারায়ণের সম্মুখে জগমোহনের অষ্টধাতুর দুটি মূর্তি আছে, একটি বড় আর একটি ছোট। বড়টি দক্ষিণায়ন সূর্য এবং ছোটটি উত্তরায়ণ সূর্য রূপে পূজিত। কেউ কেউ উত্তরায়ণকে চন্দ্র বলে থাকেন। এই দুই মূর্তির পায়ে জুতো মোজা পরে আছেন, কারণ সূর্য হলো 9 গ্রহের রাজা। প্রতি বর্ষ আগে সূর্যের রথযাত্রা চৈত্র শুক্ল ষষ্ঠীতে অনুষ্ঠিত হয়। একে চৈত্র গুন্ডিচা বলা হয়, কিন্তু আষাঢ় মাসে শ্রী জগন্নাথের রথযাত্রা পালিত হয়। এই দিন রথে সূর্যদেবের প্রতিমা দক্ষিণায়ন ও উত্তরায়ণে বসিয়ে শ্রীমন্দিরের বাইরে বেড়াতে ঘুরে জগমোহনে গমন করেন। এছাড়া সাম্য দশমী, মাঘ সপ্তমী এবং সপ্তপুরী অমাবস্যা প্রভৃতি উৎসব এখানে পালন করা হয়। এই সূর্য মন্দিরে স্বতন্ত্র রন্ধশালা আছে। এই মন্দিরের দরজার পাশে জুড়ের ঠাকুর আছেন। বিভিন্ন জুড়ের সময় একে দুধ, চিনি, কলা আদি পুজো দিলে জল ভরা হয় বলে থাকে সকলের বিশ্বাস। তাহলে শুনলেন তো সেই মন্দিরের মাহাত্ম্য। রাধে রাধে।